মোহতারাম, আমার ফ্রেন্ড হিন্দু, তো তাদের পূজায় আমাকে দাওয়াত দিয়েছে। আমি মুসলিম হিসেবে শুধু দেখার জন্য তাদের পূজায় যেতে পারবো কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারিমে একটি আয়াত বলেছেন, আয়াতটা শুনেন। আয়াতটা রেফারেন্স আকারে দেওয়ার আগে আপনাদেরকে দুটি কথা বলে নিই আগে। এক নম্বর হচ্ছে, হিন্দুদের সাথে খ্রিস্টান বৌদ্ধদের সাথে ভালো আচরণ করা এটা ইসলামী শরিয়ার গুরুত্বপূর্ণ একটি পার্ট। ইয়াহুদির লাশ নিয়ে যাওয়া হচ্ছে, নবীজি লাশটি দেখে দাঁড়িয়ে গেছেন। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো ইয়াহুদির লাশ, আপনি দাঁড়ালেন কেন? নবীজি বললেন, সে মানুষ, এই জন্য আমি দাঁড়িয়েছি। তো লাশ যদি ইয়াহুদির হয়, তাকে সম্মান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, আপনি করতে পারেন। ব্যক্তি বা মানুষ হিসাবে সে যে ধর্মেরই হোক, তাকে ইজ্জত এবং সম্মান আপনি দিতে পারেন। কিন্তু মাখামাখি ঘেঁষাঘেঁষি, আপনি বলবেন কেমন? আপনার যেটা ক্লোজ ফ্রেন্ড, খেয়াল করে দেখেন, এই ফ্রেন্ডের কিছু কাজ কিন্তু আপনার উপর প্রভাব বিস্তার করে। আপনার যারা খুব পছন্দের, সে মানুষটার চলা বলা, তার চলন বলন কথন, এগুলো কিন্তু আপনি ফলো করেন। মিজানুর রহমান আজহারিকে যে পছন্দ করে, তার কোট, তার জুব্বা, তার গেট আপ, তার কথা বলার স্টাইল অনেকে ফলো করে না? অনেকে আছে বিভিন্ন নায়ক নায়িকাকে ফলো করে, তাদের মতো হওয়ার চেষ্টা করে, এরকম আছে। আচ্ছা, তো যে মানুষটার সাথে আপনি বন্ধুত্ব করবেন, সে মানুষটার কোনো আচার আচরণ যেন আপনার চরিত্রের উপর প্রভাব বিস্তার না করে। যদি সে অমুসলিম হয়, কোরআন কি বলছে? তাহলে এক নাম্বার হচ্ছে, ব্যক্তি হিসাবে, মানুষ হিসাবে তাদের সাথে ভালো আচরণ করা, এটা আপনার ইমানি দায়িত্ব। কারণ এই যে ব্রিটেনে, ইংল্যান্ডে এখন যত মানুষ অমুসলিম থেকে মুসলমান হচ্ছে, কি দেখে হচ্ছে জানেন? মুসলমানদের আখলাক দেখে অমুসলিম থেকে মুসলমান হচ্ছে। আর আপনার আচরণ, আপনার আখলাক যদি এমনটা হয় যে মুসলিম আরও ওই ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে, আল্লাহর আদালতে কিন্তু আপনার দাঁড়াইতে হবে মুসলিম হিসাবে। সুতরাং আপনার কোনো অ্যাটিটিউড যেন অমুসলিমরা আঘাত না পায়, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। কিন্তু মন্দিরে গিয়ে পূজা দেখা বা তাদের সাথে মাখামাখি বন্ধুত্ব করার ব্যাপারে ইসলামী শরিয়ার ভাষ্যকে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। ইয়াহুদি, নাসারা এবং অমুসলিম যারা, তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করা যাবে না। এমন বন্ধুত্ব, তার সাথে চলতে চলতে আপনি তার ধর্মের কনভার্ট হয়ে যাওয়া, পরিবর্তন হয়ে যাওয়া, রূপান্তরিত হয়ে যাওয়ার মতো একটা সিচুয়েশন তৈরি হয়েছে। অথবা তার সাথে বন্ধুত্বের কারণে আপনি শিরকে নিমজ্জিত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এরকম যদি হয়ে থাকে, তাহলে কোনো নাসারা, কোনো ইয়াহুদ, কোনো অমুসলিমের সাথে বন্ধুত্ব করতে পারবেন না, ভালো আচরণ করবেন। ভালো আচরণ বলতে যত সৌন্দর্য আছে, মানে চূড়ান্ত পর্যায়ের ভালো আচরণ তার সাথে করতে পারবেন। ইয়াহুদি, নাসারা আল্লাহ রাসূলের বাড়ির মেহমান হয়েছে, তিনি আপ্যায়ন করেছেন, খেয়াল করেন। তো আমরা তাদের সাথে ভালো আচরণ করবো। এখন বন্ধু, আমার ক্লাসমেট হিন্দু অথবা অফিস কলিগ হিন্দু, সে আমাকে নিয়ে গেছে পূজা দেখতে, এটা মুসলমানের জন্য কোনোভাবে যাওয়া জায়েজ হবে না। এখন বলবেন যে মোহতারাম, তাহলে পূজা কি আমি দেখতে যাইতে পারবো না? না, আপনার জন্য জায়েজ নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন কি, খেয়াল করেন, যে এমন একটা জায়গায় তুমি গিয়েছো, যে জায়গাটায় আল্লাহর লানত বর্ষিত হচ্ছে, যেখানে আল্লাহর সাথে সরাসরি শিরিক করা হচ্ছে। তো যেই জায়গাটা আল্লাহ পছন্দ করছেন না, নবী পছন্দ করছেন না, সাহাবীরা পছন্দ করছেন না, ফেরেশতা পছন্দ করছেন না, সারা দুনিয়ার মুমিনরা পছন্দ করছে না, যে জায়গাটার উপরে আল্লাহর লানত পড়ছে, সেই জায়গাটায় তুমি পছন্দ করে যাচ্ছ, তার মানে আল্লাহর বিপক্ষে তুমি অবস্থান নিয়েছো। এটাই চূড়ান্ত বাস্তব কথা। এজন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সরাসরি নিষেধ করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে জাতির সাদৃশ্য অবলম্বন করলো, সে সেই জাতির অন্তর্ভুক্ত হয়ে গেল। এখন আপনি যদি তাদের এই কাজগুলো, কর্মকাণ্ডগুলোকে পছন্দ করে থাকেন, তাহলে যেন আপনি তাদেরই অনুসরণ করছেন। কিছু যুবক আছে, কিছু মেয়েদেরকে দেখা যায় ওই মন্দিরে যে ভাই, মানে ওই যে ওরা যে দিওয়ালি, তারপরে ওই যে রং টং মারিয়া যখন খেলাধুলা করে, আনন্দ ফুর্তি করে, অনেক মুসলিম মেয়েরা পর্যন্ত এই যে আপনার কপালে সিঁদুরের মতো কি যেন দিয়ে ফেলে, হিন্দুরা যেগুলো ব্যবহার করে এগুলো করে ফেলে, এগুলো জায়েজ নাই। আচ্ছা, আপনি যে জুমার নামাজ পড়তেছেন, কয়জন হিন্দু আপনার মসজিদে আসে? আমার মসজিদে আসে। কোরবানির গরু যখন জবাই করছেন, কয়জন হিন্দু খ্রিস্টান আসে? আপনি আপনার ধর্মীয় উৎসবগুলোতে যখন অংশ নিচ্ছেন, কয়জন অমুসলিম আপনার আশপাশে আসে? ঈদগাহে আসে? মসজিদে আসে? নাই। শবে বরাতে, শবে কদরে আসে? নাই। তো আপনি কেন যাচ্ছেন? আসলে বলার উদ্দেশ্য হচ্ছে এই, যে আমরা বলে থাকি একটা কথা, যে ধর্ম যার যা, উৎসব সবার, এ মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা। এর চাইতে চূড়ান্ত মিথ্যা কথা আর নাই। হিন্দুরাও এ কথা বিশ্বাস করে না। হিন্দুরাও কি বলে, যে ধর্ম যার যার, উৎসব তার। আর এটা তো আমরা চূড়ান্তভাবে ধ্রুব সত্য অনেক আগে থেকে বলছি, ধর্ম যার যার, উৎসব তার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে চুল কাটতেন বা চুল রাখতেন? ভেরি ইম্পর্টেন্ট দুটি প্রশ্ন একসাথে করা হয়েছে। মেয়েরা চুল কাটবে কিভাবে? মেয়েদের চুল
অনেকের চুল বড় হতে হতে একেবারে কোমরের নিচ পর্যন্ত গিয়ে হাঁটু পর্যন্ত গিয়ে ঠেকছে, তারপরেও হাত দেয় না। এই কিছু মহিলা আছে দেখবেন যে এরকম চুল নিয়ে চুল ছাড়িয়ে দিয়ে টিএসসিতে হাঁটতেছে, মানে দেখাচ্ছে দেখো আমার চুল কত বড়। এরকম কিছু মহিলা আছে, সম্পূর্ণরূপে হারাম। এই যে চুল খুলে আপনি রাস্তার ভিতরে হাঁটতেছেন না, এই চুলগুলো সাপ হয়ে কিয়ামতের ময়দানে আপনার দংশন করবে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ আল্লাহর নবীর স্ত্রীদের যে চুল, এই চুল কেউ কেউ কোমর পর্যন্ত রেখেছেন এবং কেউ কেউ কোমরের বর্ধিত অংশ কোমরের নিচে যখন নেমে গেছে অথবা পিঠের নিচে নেমে গেছে তখন সেই অংশটা কেটে ফেলেছেন। মেয়েদের চুল কাটা ছেলেদের মতো, ওই যে অনেকে বব কাটিং কাটে দেখবেন, এখনকার কিছু মেয়ে বাইর হয়েছে, ভাই আরও পিছন থেকে দেখে বুঝার কায়দা না এটা ছেলে না মেয়ে, মানে চুল কাটছে ছেলেদের মতো, এমনভাবে চুল কাটছে। আল্লাহ নবী বলছে এদের উপরে আল্লাহ লানত, এরা অভিশপ্ত। কোনো পুরুষের মতো কোনো নারীর চুল কাটা জায়েজ নাই। তাহলে নারীর চুল রাখবে কিভাবে? খেয়াল করেন, নারী চুল ছেড়ে দিবে। অবান্তর যে চুলগুলো আছে অনেক সময় মুখে ঢুকে যায়, কানে ঢুকে যায়, খুব বিশ্রী দেখা যায়, এই ধরনের চুলগুলো ওপর থেকে কেটে ফেলতে পারে, সেটা পুরুষের সাদৃশ্য হতে পারবে না। 2 নম্বর হচ্ছে কোমর পর্যন্ত নারীরা চুল রাখবে, এর নিচে যে চুলগুলো নেমে যাবে এটা কেটে ফেলবে। আর যদি কেউ ছেড়ে রেখে দেয় যে না আমি ঢেকে ঢুকে রাখবো, বাইরে খোলামেলা চলাফেরা করব না, তার জন্য জায়েজ আছে, এটা হারাম কিছু না। তাহলে এখান থেকে আমরা 3টা বিষয় পাইলাম। এক হচ্ছে নারীরা পুরুষের মতো চুল রাখতে পারবে না। 2 নম্বর বিষয় হচ্ছে নারী কোমরের নিচে যে চুলগুলো আছে এগুলো কেটে ফেলতে পারবে। 3 নম্বর হচ্ছে পিঠের ওপর পর্যন্ত কেউ যদি চুল রেখে বাকিটা কেটে ফেলতে চায় তাহলে সে কেটে ফেলতে পারবে। এমন কোনো চুল কাটা যাবে না এমন কোনো স্টাইলে যেটা পশ্চিমা বিশ্বের নারীদের মতো। যেমন মেয়েরা এখন চুল ওই যে আপনার কি বন্ডিং করে, তারপরে আপনার কালার করে। কিছু মহিলা তো মাশাল্লাহ ওই 4-5টা কালার মারে চুলের ওপরে, হারাম, এগুলো জায়েজ নাই, আপনার জন্য জায়েজ হবে না এগুলো যখন আপনি বাইরে উন্মুক্তভাবে নিজেকে প্রকাশ করছেন। এবার আসেন পুরুষের কথা। আল্লাহর হাবিব চুল ম্যাক্সিমাম সময় তিনি বাবরি রেখেছেন। বাবরি কয় ধরনের রাখা যায়? 3 ধরনের। এক হচ্ছে দেখেন আমাদের যে চুলের উৎপত্তি স্থল, এই উৎপত্তি স্থল থেকে নিয়ে আমাদের ঘাড়ে একটা উঁচু হাড্ডি পাইবেন, এই হাড্ডি এবং চুলের উৎপত্তি স্থলের মাঝ বরাবর অংশ একটা মানে সিস্টেম আল্লাহ রাসূল এভাবে রেখেছেন। 2 নম্বর হচ্ছে 2 ঘাড়ের মাঝ বরাবর পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুল রেখেছেন। আর 3 নম্বর হচ্ছে কানের লতি বরাবর পর্যন্ত আল্লাহ রাসূল চুল রেখেছেন। তো যখন তিনি হেঁটে যেতেন তখন মনে হতো যে চুলের উপরে সমুদ্রের ঢেউ খেলে যাচ্ছে, এত বড় চুল আল্লাহ রাসূল কখনো কখনো রেখেছেন। এবার আপনাদেরকে একটা বিষয় বলি, অনেকে সারাক্ষণ মাথা টাক্কু করে রাখে, বিশেষ করে ইউরোপে যারা থাকে দেখবেন অনেক বাঙালিও ওদের মতো দেখা যায়, মানে মাথাটারে সুন্দর চুল আল্লাহ দিয়েছে, চুল রাখে না, মাথাটা মানে টাক করে রাখে। তো ইচ্ছাকৃতভাবে এভাবে টাক করা এটা কি হারাম? হারাম না, তবে কেউ যদি সুন্নাহ মনে করে এটা করে তাহলে বিদআত হবে। তো বলবেন যে আল্লাহ রাসূল কি কখনো টাক করে নাই? অবশ্যই করেছেন, মাথা কামিয়েছেন। তো কখন কামিয়েছেন? উমরা করার পরে কামিয়েছেন। কখন কামিয়েছেন? হজ করার পরে তিনি কামিয়েছেন। হ্যাঁ, সাহাবীদের মধ্যে একজন ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আছে না যে চুল বেশি থাকার কারণে অনেকের মাথা গরম হয়ে যায়, ভাল লাগে না, এরকম অনেক মানুষের মাথায় বেশি গরম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কী কারণে অধিকাংশ সময় চুল কামিয়ে রেখেছেন বা বেশি মাথা কামাতেন এটা উনি ভালো জানেন। এখন আল্লাহর নবী যেহেতু সরাসরি বলেন না যে সারাক্ষণ মাথা কামিয়ে রাখো, সেহেতু আমরা কামিয়ে রাখবো না। উমরার পরে আমরা কামাবো, হজ্জের পরে কামাবো। আর বাবরি রাখলে অনেকে বাপমা আবার আছে, এই যে ছেলেমেয়েরা যে পাঙ্কু কাটিং কাটে তখন কিছু বলে না, আর চুল একটু বড় রেখে বাবরি টাবরি রাখলেই বলে যে কিরে জেমবি টেমবিতে আবার যোগ টোক দিছস নাকি, এরকম সন্দেহ করে। এগুলো করবেন না, এটা সম্পূর্ণরূপে সুন্নাহসম্মত একটি কাজ। আপনার ছেলে মেয়ে, এখন তো যুবকদেরকে দেখে আফসোস হতে হয় যে এটা কি মুসলমান না অমুসলমান। কিছু যুবকের বাইরে ভাই এখানে এই যে সজারুর যেমন কাটা, পুরো মাথায় চুল নাই, খালি এখানটা এই যে সজারুর মতো ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ারদের মতো রেখে দিছে, পরে এখানে আবার লাল, এখানে নীল, এখানে হলুদ। কারে ফলো করতেছেন? হুজুর নেইমারে ফলো করতেছি। তোর হাসর হবে নেইমারের সাথে, বদমাইশ যেগুলো এরকম করে এদের হাসর হবে ওদের সঙ্গে। সুতরাং আমার জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আমি অনুসরণ করব পিয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে করতে বলেছেন, চলতে বলেছেন, আমরা সেগুলোই ফলো করবো। আল্লাহ তৌফিক দান করুন।